হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসি ভাত দিয়ে খুবই মজার ফ্রাইড রাইসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কী কী নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের একটা গাজর এভাবে কুচি করে নিয়েছি, আর হচ্ছে এখানে কয়েকটা ঢ্যাঁড়স এভাবে কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু ঢ্যাঁড়সের বিচিটা ফেলে দিয়ে তারপর কুচি করবেন। তারপর একটা পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, লবণ, হলুদ আর একটা ডিম, আর সাথে এই যে রাতের বাসি ভাত ফ্রিজে রেখেছিলাম সেটা। তো পরবর্তী প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই জন্য আমি একটা প্যান নিয়েছি এবং প্যানটা এখানে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখানে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। দেন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। তো ডিমটা ভেঙে আমি দিয়ে দিব এবং এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দেব, দিয়ে ডিমটাকে একটু ফ্রাই করে নেব। ডিমটা ফ্রাই হয়ে আসলে আমি এটাকে ফ্রাই প্যানের এক পাশে রেখে আরও 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব এবং এর মধ্যে এক এক করে সব সবজিগুলো দিব। তো প্রথমে আমি কাঁচামরিচটা দিলাম, তারপরে এটাকে একটু ভেজে নিব। ভাজার পরে আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি, তারপর ঢ্যাঁড়স কুচি দিয়ে একটু লবণ দিব, দিয়ে এটাকে এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজবো। তো ভাজার পরে আমি আবার ডিমের সাথে এটা মিক্সড করে নেব। এর মধ্যে মাঝে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ভাতটা আমি এর মধ্যে দিব, সেই ভাতটাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, তাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এই জন্য। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভাতটাকে এভাবে মাখিয়ে নিলাম। আর এদিকে আমার এই ভেজিটেবল আর হচ্ছে ডিমটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাতগুলো। তো এখন আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে প্রায় 2 মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, 2 মিনিট হলেই এটা হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসছে, আর এটা কিন্তু বড় থেকে বাচ্চা সবাই ভীষণ পছন্দ করবে। আমি মাঝে মাঝে আমার বাচ্চার টিফিনেও এইটা করে দিই। তো এতে করে হয় যে ভাতটা নষ্ট হয় না প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যে বাচ্চারাও খুব মজা করে খায়, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনারাও ট্রাই করবেন আশা করছি। তো এখন আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে আসছে, এখন আমি এটাকে সার্ভ করে নেব। আর প্লিজ সবার প্রতি একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো কিংবা রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার ফ্রাইড রাইস সার্ভ করে নিয়েছি, এখন আমি এটা টেস্ট করব। টেস্ট করে আপনাদের বলছি যে এটা কতটা টেস্টি ছিল। আসলে এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। আর আবারও আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আমার সাথে থাকুন। আল্লাহ হাফিজ।